তাহলে এই কোরবানি যদি কবুল হতে হয় আমাদের নিয়ত পরিশুদ্ধ থাকতে হবে। নিয়ত যদি পরিশুদ্ধ না থাকে আমাদের কোরবানি কবুল হবে হবে না। এই কোরবানি কবুল হওয়ার শর্ত, মানে কোরবানি কবুল হওয়ার জন্য বা ওয়াজিব হওয়ার জন্য শর্ত হচ্ছে 6টা। কয়টা শর্ত বলেন তো? 6টা শর্ত। 1 নাম্বার শর্ত হচ্ছে মুসলমান হতে হবে। 1 নাম্বার শর্ত কি? মুসলমান হতে হবে। 2 নাম্বার শর্ত হচ্ছে স্বাধীন হতে হবে। মুসলমান ছাড়া কোনো অমুসলিমের উপরে কোরবানি ওয়াজিব না। 2 নাম্বার স্বাধীন হতে হবে, কোনো পরাধীন ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব না। 3 নাম্বার জ্ঞান সম্পন্ন হতে হবে, কোনো পাগল অসুস্থ ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব না। প্রাপ্তবয়স্ক হতে হবে, কোনো অপ্রাপ্তবয়স্ক নাবালেগ সন্তানের উপরে কোরবানি ওয়াজিব না। মুকিম হওয়া অর্থাৎ মুসাফির ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব না। এমনকি যে সমস্ত হাজিগণ হজ্জের উদ্দেশ্যে গিয়েছেন তাদের উপরেও কোরবানি করা ওয়াজিব না, কারণ তারা তো মুসাফির, তারা মুকিম না। কিন্তু তারা যদি কোরবানি করে সওয়াব আছে, না করলে গুনাহ নাই, তাদের উপরে কোরবানি করা ওয়াজিব না। তারপরে 6 নাম্বার হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। কার কার কোরবানি আল্লাহ তাআলা কবুল করবেন না? কার কার কোরবানি আল্লাহ তাআলা কবুল করবেন না? যার ইমানের মধ্যে ভেজাল আছে, যে ব্যক্তি বলে ধর্ম যার যার, উৎসব সবার, যে ব্যক্তি ধর্ম নিরপেক্ষ অর্থাৎ কোরবানি সহ নামাজ রোজা হজ যাকাত সকল ইবাদত কবুলের প্রথম শর্ত হচ্ছে খাঁটি ইমানদার হওয়া। যে ব্যক্তি খাঁটি ইমানদার না, তার কোরবানি আল্লাহ তাআলা কবুল করবেন না। তাহলে যে ব্যক্তি ধর্ম নিরপেক্ষ হয় বা ওই ধর্ম নিরপেক্ষতাকে প্রমোট করে, সমর্থন করে, সে যদি কিয়ামত পর্যন্ত সেজদায় থাকে তার এই সেজদা কবুল হবে না। আর ধর্ম নিরপেক্ষ যদি কোনো ব্যক্তি হয় তার ঈমান থাকবে না। নামাজ ভঙ্গের কারণ জানি, ওযু ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণ জানি, ঈমান ভঙ্গের কারণ হচ্ছে 10টা। এই 10টার মধ্যে একটা হচ্ছে ধর্ম নিরপেক্ষ হওয়া। যদি কোনো ব্যক্তি ধর্ম নিরপেক্ষ হয় এবং ওটাকে সমর্থন করে, একজন মুসলমান কখনো ধর্ম নিরপেক্ষ হতে পারে না, কারণ মুসলমানের ধর্ম হচ্ছে ইসলাম। মুসলমান কি কতক্ষণ ইসলাম মানবে, কতক্ষণ খ্রিস্টান ধর্ম মানবে, কতক্ষণ ইহুদি ধর্ম মানবে, কতক্ষণ হিন্দু ধর্ম মানবে, এরকম কি একজন মুসলমান হতে পারে? জগা খিচুড়ি ইমানদার কোনো ইমানদার হতে পারে না, কোনো মুসলমান হতে পারে না। মুসলমান তার ধর্ম হচ্ছে ইসলাম। তাহলে খাঁটি ইমানদার না হলে তার কোরবানি কবুল হবে না। তারপর 2 নাম্বার তাকওয়াবান হতে হবে। 3 নাম্বার হালাল উপার্জন করতে হবে। সুদ ঘুষ দ্বারা যার অর্থটা উপার্জন হয়, এই সুদের দ্বারা অর্জিত সম্পদ দ্বারা কোরবানি দিলে হবে? তার কোরবানি কবুল হবে না। তারপরে হচ্ছে খাস নিয়ত থাকতে হবে। কোরবানি যদি আমি দেই, আমি এখন বৃদ্ধ বয়সে উপনীত হয়েছি, এখন আমি যদি কোরবানি না দেই মানুষ কি বলবে? আমি ধনী মানুষ, কোরবানি না দিলে মানুষ কি বলবে? তাহলে নিয়তের মধ্যে ভেজাল আছে না নাই? এরকম ভেজালযুক্ত নিয়ত দ্বারা কোরবানি করলে কোরবানি হবে না।